গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। একজন বিস্ফোরক বিশেষজ্ঞের বরাতে বার্তা সংস্থা CNN জানায়, এই হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বুধবার রাতে নৃশংস এ হামলা চালানো হয়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। শরণার্থী শিবিরের স্কুলটি পরিচালনা করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। হামলার সময় স্কুলটিতে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি অবস্থান করছিলেন। তবে তেল আবিবের দাবি, 7 অক্টোবরের হামলার সঙ্গে জড়িত যোদ্ধারা সেখানে আশ্রয় নিয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং গুরুত্বপূর্ণ ইউরোপীয় ও লাতিন আমেরিকার কয়েকটি দেশের নেতা এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব ও ইসরায়েলকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এ বিবৃতি প্রকাশ করা হয়।